আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা রাখি ভালো আছেন। তো আপনারা আপনাদের ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম দিয়ে আসছেন। তো সবগুলো বোর্ডেই 8টা বোর্ডে এক্সাম হয়েছে, 9টা বোর্ডে হয়নি। কুমিল্লা বোর্ডে তো মনে হয় নাকি কুমিল্লা বোর্ডেরই স্থগিত হয়েছে এক্সাম। তো আপনাদের যে 8টা বোর্ডে যে এক্সাম হয়েছে সবগুলো বোর্ডেই কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড আসছে, না ইজি না হার্ড, এটাকে বলে স্ট্যান্ডার্ড কোশ্চেন। এখন দেখেন, আমি আপনাদের 9 ঘন্টার একটা ম্যারাথন নিয়েছিলাম। 9 ঘন্টার ম্যারাথন আপনাদের প্রুফও দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ প্রুফ দেখতে চান তাহলে আপনারা ইউটিউবে শর্ট সেকশনে দেখতে পারেন অথবা ফেসবুকে একটা ভিডিওতে যেয়ে দেখতে পারেন। আচ্ছা, এখন কথা হলো প্রুফগুলো দেওয়ার কারণটা কি? প্রুফগুলো দেওয়ার কারণটা হলো আপনাদের জাস্ট বিশ্বাসটা নেওয়া যে যতটুকু পড়াই ততটুকু এনাফ। যদি আপনি কিছু নাও পড়ে থাকেন, তারপরে যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। ধরেন আমি যে আপনাদের ক্লাস নেই, জাস্ট একটাই স্পেশালিটি, আমি অন্যদের থেকে একটু বেশি ডিটেলসে পড়াই। যতটা ডিটেলসে বাকি অন্যরা কেউ পড়ায় না। যেমন আপনাদের ফিজিক্স সেকেন্ড পেপারের ক্লাস হবে কালকে সকাল 8টার সময়, মানে আজকে সকাল 8টার সময়। ঠিক আছে, আজকে আপনাদের হলো অলরেডি 11 তারিখ হয়ে গেছে, 11 তারিখ সকাল 8টায়। তো সকাল 8টাতে আমরা পুরা ফিজিক্স সেকেন্ড পেপারটার একদম বেসিক পড়বো, সাথে সিকিউ আপনাদেরকে ধরাই দেবো। আপনি যদি পুরো ক্লাসটা ঠিকভাবে শেষ করতে পারেন, আপনাকে আমি নির্দ্বিধায় গ্যারান্টি দিতে পারি, যেহেতু ফার্স্ট পেপারের কোশ্চেন ইজি আসছে, সেকেন্ড পেপার কী করবে ভাই? হার্ড করবে, নর্মাল কথা। ঠিক আছে, সেকেন্ড পেপারে যেমন কোশ্চেনই করুক আমার ভাই অত যায় আসে না, স্ট্যান্ডার্ড আসুক, ইজি আসুক অথবা হার্ড আসুক, পরীক্ষা যখন একটা হয়ে যায় তারপর তুমি যতই চিল্লাও কোনো কাজ হয় না। ঠিক আছে, তো সেকেন্ড পেপারে আপনারা ইনশাল্লাহ সবাই 5টা সিকিউ আরামসে অ্যান্সার করে দিতে পারবেন, এটার গ্যারান্টি ওয়ারেন্টি আমি নিচ্ছি। এবং আপনার যতটুকু বেসিক দরকার সেই বেসিকটা আমি আপনাকে পড়াই দিব। ভাই ক্লাস কতক্ষণের হবে? মিনিমাম 9 থেকে 10 ঘন্টা, যতক্ষণ তোমার লাগে 7টা চ্যাপ্টার ভালোভাবে তোমার মাথার মধ্যে সেট করার জন্য। তারপরের দিন আমরা এমসিকিউ ম্যারাথনও নিব, আর কখ যদি সময় থাকে তাহলে কখ ম্যারাথন আপনাদের নেওয়া হবে। কথা বুঝে গেছে? অথবা কখর আপনাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে দেখব যে কোন কোন টপিকগুলো আপনারা না পড়লেও হয়, বা কোন কোন টপিকগুলো জাস্ট আপনি পড়ে গেলে আপনার সিকিউতে আপনি অ্যান্সার করতে পারবেন। আমি এখানে আপনাদের এখন কিছু টপিক দেখাবো, এই টপিকগুলোই আপনারা দেখবেন 8টা বোর্ডেই, যদি 8টা বোর্ডে এক্সাম হয়, যদি কুমিল্লার অবস্থা ভালো যায় তাহলে তো 9টা বোর্ড, সকল বোর্ডেই দেখবেন আপনারা এই ফর্মুলাগুলোই আপনাদের ইউজ করতে হচ্ছে। এই ফর্মুলাগুলো ইউজ করে আপনার সেই সৃজনশীলের যে 7টা মার্ক, সেই 7টা মার্ক আপনাকে এনশিওর করতে হবে। তাই আমার ক্লাস দেখেন বা না দেখেন, টপিকগুলো অ্যাটলিস্ট দেখে নেন যে কোন টপিকগুলো থেকে আপনার কোশ্চেন আসবে। ঠিক আছে, বোর্ডের কোশ্চেন একদম একটা ফিক্সড প্যাটার্নেই আসে, এই প্যাটার্নকে ব্রেক করা হয় না। আহামরি আকাশ থেকে কোনো কোশ্চেন দেবে না, যদি আকাশ থেকে কোশ্চেন করেও 8টা কোশ্চেন করা হয় সেই কোশ্চেনটা সেরে বাকি 7টা তুই আরামসে করে দিয়ে আসতে পারবি। কথা বুঝে গেছে? তো আসেন ভাইয়া কথাবার্তা না বলে শুরু করি। আরেকটা কথা, ফার্স্ট পেপার দেখে অনেকে চিটাগং বোর্ডের অনেকে বললো ভাই তোরা কি পাগল, চিটাগং বোর্ডের কোশ্চেন তোরা কি আদৌ ক্লাস করছিস? ক্লাস মনে করিস নি। ঠিক আছে, চিটাগং বোর্ডের কোশ্চেনও ইজি আসছে। ঠিক আছে ভাইয়া, চিটাগং বোর্ডে কমন দিয়ে দেখান, উরি বাবারে, মানে আমার রাজা আসছে রে, রাজা রে এখন একদম খাওয়াই নিয়ে এসে, বা রাজা দেখো রাজা, এই কোশ্চেনটা আমি করাইছিলাম রাজা। ঠিক আছে, উফ, যাই হোক এমন করেন না, পড়াশোনাতে ফোকাস দেন তাহলে বেটার। ঠিক আছে, আমি ধর পড়াইছি কমন আসে নাই, তুই কি করছিস? তোর পরীক্ষা না, আমি পরীক্ষা দিচ্ছি রে, তোর পরীক্ষা বেটা। আচ্ছা, তো আমরা ভাই শুরু করি সেকেন্ড পেপারে। আচ্ছা ওকে, আর আপনাদের ফার্স্ট পেপারে যে সাজেশন দেওয়া হয়েছিল, সাজেশন থেকে তো মনে হয় হুবাহু ডাটা সহ কমন আসছে, ডাটা সহ। ঠিক আছে, খালি মানে ম্যাক্সিমাম কোশ্চেন ডাটা সহ আসছে। সেকেন্ড পেপারের জন্য আমরা সেমভাবে সাজেশন বানাইছি, দাম একই, আপনারা 100 টাকা। কীভাবে কি কিনবেন না কিনবেন এটা আমরা ভিডিওর মাঝখানে বলে দেবো। ঠিক আছে, তো কথা না বলে আমরা শুরু করি যে সেকেন্ড পেপারে কোন কোন টপিক তুমি ছেড়ে যেতে পারো এবং কোন কোন টপিকগুলো তোমাকে মাস্ট বি পড়তে হবে, নাহলে তুমি সিকিউ অ্যান্সার করতে পারবা না। তো আমি শুরু করি একটা একটা করে। সবার আগে আমি তাপগতিবিদ্যা থেকে আসি। দেখেন, তাপগতিবিদ্যার আমাদের যে ফার্স্ট যে স্টেপটা আসে চ্যাপ্টারে, সেটা আসে তোমার তাপগতীয় প্রক্রিয়া। 4টা তাপগতীয় প্রক্রিয়া: সমচাপ, সমআয়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয়। দেখেন রুদ্ধতাপীয়তে আপনার সবার আগে এই P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা, এই ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে এই পরীক্ষাতে। আপনি মনে রাখেন, যে কোনো না যে কোনো বোর্ডে এই ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে। এই ফর্মুলা থেকে যে আপনার যে আরও যে বিভিন্ন ধরনের কেস করা যায় বা বিভিন্ন মডিফাই করা যায়, যেমন আপনি যদি এখানে ধরেন সেটা হচ্ছে টি আর ভির মধ্যে রিলেশন চান, তাহলে পি কে আপনি সরাই দেবেন, পিবি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে, এগুলো কালকে সব শিখাই দেবো, সমস্যা নেই। আমি জাস্ট একটা ফর্মুলা লিখতেছি। তাহলে আপনার এখান থেকে রিলেশন কি আসবে? রিলেশন আসবে ভাই T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। আর একটা আছে ভাই আমাদের পি আর রিলেশন। এই যে রিলেশনের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো আপনাকে কখতে ইউজ করতে হবে। এখন এখানে ভাই ল্যাঙ্গুয়েজ থেকে অনেকভাবে প্যাঁচায় দেয়, আর ল্যাঙ্গুয়েজ ভাই ক্লাসে ছাড়া তো আমি আপনাকে শিখাতে পারবো না, তাই না? নেক্সট আসি ভাই রুদ্ধতাপীয় কাজ, খুবই 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 ইম্পর্টেন্ট। এনআর ডেলটি ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। কাজ থেকে তোমাকে কোশ্চেন দিবেই, যে বলবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তুমি কাজ বের করে দেখাও। এরপর আসি ভাই আমাদের নেক্সট ইম্পর্টেন্ট যে প্রক্রিয়াটা, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়াতে তোমাকে ভাই কাজ জিজ্ঞেস করে, এর কাজ তো ভাই কত ফেমাস এটা ভাই মানে বলে বোঝানো সম্ভব না। এনআরটি এলএন V2/V1 অথবা এনআরটি এলএন P1/P2। P1/P2 এখন ইউজ করে নেই, বাট ইউজ করার চান্সেস খুব বেশি আছে। দেন আপনাদের সমষ্ণ প্রক্রিয়াতেও সেম একটা ফর্মুলা আছে, P1V1 ইকুয়াল টু P2V2। কীভাবে আসছে না আসছে কালকে দেখবো।
সেমভাবে ভাই আপনাদের সমচাপ প্রক্রিয়াতে সমচাপ প্রক্রিয়ার কাজ তো ভাই জানেনি পিডিএলভি, আর সমায়তন প্রক্রিয়া ভাই কাজ হবেই না, কারণ আয়তনের কোনো পরিবর্তনই হয়নি, সমায়তন কাজ কী হবে আমাদের শূন্য। তো মেইন কথা হলো তাপগতি প্রক্রিয়ার যে কাজগুলো খুবই ইম্পর্টেন্ট, আর স্পেশালি রুদ্ধতাপের এই যে প্রক্রিয়ার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনাকে অনেকভাবে কোশ্চেন করবে। কার্নো ইঞ্জিনে আপনাকে তাপমাত্রা বের করা লাগতে পারে, নর্মাল তাপগতি প্রক্রিয়াকে আপনাকে মানে তাপমাত্রা বা ভলিউম বলেন বা চাপ বলেন, যে কোনো একটা ভাই বের করা লাগতে পারে। নেক্সট ভাই তাপগতি প্রক্রিয়ার বেসিক যে ফান্ডামেন্টালসটা, যে ভাই যতটুকু তাপ দেই তা অন্তঃস্থ শক্তি আর কাজের কনভার্ট হয়ে যায়, এই ফর্মুলাতে ভাই মাস্ট বি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আপনার গ্রাফ দেখেন, এই যে কনসেপ্টটা তাপগতি প্রক্রিয়া থেকে চাইলে কঠিন কোশ্চেন করা যায়। আপনি চাইলে ভাই এখান থেকে অ্যান্সার না করতে পারেন যদি ভাই কালের ক্লাসটা ঠিকভাবে আপনি না দেখেন, কারণ এখানে ভাই গ্রাফ থেকে খুব ভালো ভালো কোশ্চেন করা পসিবল। আর আপনাদের সেকেন্ড পেপার যেহেতু হার্ড করবে, পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তার মানে আপনাকে এখানে খুব ভালো ভালো গ্রাফ দেবে, আর গ্রাফ নিয়ে তোকে আমি খেলা শিখাই দেবো এই টপিকে ইনশাল্লাহ। কালকের পর তো কোনো সমস্যা হবে না। তো দেখে রাখেন আমি বোর্ডে যেগুলো ফর্মুলা লিখছি এগুলো দিয়ে আপনি 13 তারিখে দেখবেন আপনার ফার্স্ট সিকিউর একদম ফার্স্ট ফ্রন্ট পেজেই অনেকগুলো বোর্ডে দেখবেন যে ভাইয়া বলছিল তাপগতি প্রক্রিয়া থেকে কোশ্চেন আসছে, আর ভাইয়া কোশ্চেন আসছে, ঠিক আছে। ওকে, নেক্সটে যাই, এনট্রপি, ঠিক আছে। এনট্রপিটা হলো মাঝে মাঝে আসে, ঠিক আছে, এটা হলো লুকানো, কিছু কিছু এক দুইটা বোর্ডে আপনার এনট্রপি কোশ্চেন দিতে পারে। এনট্রপি ফর্মুলা তো জানি ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে আপনার একটা প্রক্রিয়া যেটা আপনাদের মাথা থেকে চলে যায় সমষ্ণ, রিসেন্ট ইয়ারে সমষ্ণর এনট্রপির ফর্মুলা আসতেছে এনআর এলএন ভি টু বাই ভি ওয়ান ফর্মুলা। আর আপনার রুদ্ধতাপীয়তে বাকি যেগুলো রুদ্ধতাপীয়তে জানেন ডিএস ইকুয়াল টু 0। আপনার একটা তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে গেলে এনট্রপির কী পরিবর্তন হবে, ফর্মুলা এম এস এল এন টি টু বাই টি ওয়ান। তারপর আপনার পানি থেকে বাষ্পতে সুপ্ত তাপের যখন চেঞ্জটা হয় তখন আপনার এম এল ভি ডিভাইডেড বাই টি। তারপর আপনার বরফ থেকে যখন পানিতে যায় এম এল এফ বাই টি। এই কয়টাই এনট্রপির ফর্মুলা আছে, এবং এনট্রপি থেকেও আপনার কোশ্চেন আসার হালকা পাতলা চান্স আছে। আমি এটা কত ইম্পর্টেন্ট রাখবো না, বাট আপনি তারপর এটা ভাই পড়ে রাখবেন, ঠিক আছে। তারপর আসবে কার্নো ইঞ্জিন, ভাই বাদ দেওয়া যাবে না, কার্নো ইঞ্জিন থেকেও আপনার কোশ্চেন আসবে মাস্ট। কালকে বেসিক্যালি আপনার সিকিউতে কাপাবে হলো তাপগতি প্রক্রিয়া আর কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের একদম বেসিক ফর্মুলা ইট ইজ ইকুয়াল টু 1 - T2 বাই T1। আর তার সাথে আপনাদের ফ্রিজের ফর্মুলা কালের ক্লাসে দেখাই দেবো। এখান থেকে আপনার একটা ফর্মুলা যেটা খুব বেশি ধারণা হয় সেটা হলো রুদ্ধতাপের ফর্মুলা। এই রুদ্ধতাপের ফর্মুলাটা দিয়ে আমাদের বেসিক্যালি T2টা বের করতে হয়। এখন ভাই কেমনে বের করতে হয় এটা তো ক্লাসে ছাড়া আপনাদেরকে আমি শিখাইতে পারবো না, তাই না। তারপর ভাই আসে মোলার আপেক্ষিক তাপ। রিসেন্টলি এলে মোলার আপেক্ষিক তাপও সিকিউতে ইনক্লুড করা শুরু করছে, যদিও মোলার আপেক্ষিক তাপ এমসিকিউর জন্য হেভি ইম্পর্টেন্ট। আপনি কালকে এমসিকিউতে পাবেনই, সিকিউতে যদি পান তাও এটা আজব কোনো ব্যাপার হবে না। মোলার আপেক্ষিক তাপে ভাই সি দুইটাই আছে আমাদের, একটা হলো কনস্ট্যান্ট প্রেসারে সিপি, আর একটা হলো আপনার কনস্ট্যান্ট ভলিউমে সিভি, এনসিবি ডেল্টি এনসিবি ডেল্টি। সিপি আর সিবির যে রিলেশন, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, সিপি বাই সিভি ইকুয়াল টু গামা, গামা ইজ ইকুয়াল টু 1+2 বাই এফ। এই যতগুলো রিলেশন আছে এই রিলেশন থেকে আপনাকে চাইলে সিকিউ দিতে পারে। বাট মোরাল অফ দ্য স্টোরি হলো তাপগতিবিদ্যাতে আমি আপনাকে দুইটা কনসেপ্টকে মাস্ট ইম্পর্টেন্ট দেবো। একটা হলো তাপগতি প্রক্রিয়া 1 নাম্বার, আর 2 নাম্বার হলো আপনার কার্নো ইঞ্জিন। এখান থেকে আপনি মাস্ট বি পাবেন। আর বাকি দুইটা হলো আপনার সিকিউর বোনাস টপিক। কথা বোঝা গেছে? তাহলে আপনি যখন পড়তে যাবেন তখন আপনাকে অবশ্যই ভাই কার্নো ইঞ্জিন আর তাপগতি প্রক্রিয়া খুঁটিনাটি পুরো পিএইচডি অ্যানালাইসিস করে ফেলতে হবে, যাতে আপনার সিকিউতে কোনো সমস্যা না হয়। যখন বোর্ড খুলবেন সব কোশ্চেন কি করতে যাবেন, সবার আগে ভাই এই দুটো টপিক ভাই শেষ করবেন। এই দুটো টপিকের ল্যাঙ্গুয়েজ কীভাবে আসে সেগুলো দেখবেন। ফর্মুলা ভাই মুখস্থ করার কোনো আহামরি ব্যাপার না, ইজিলি মুখস্থ হয়ে যাবে। জাস্ট কয়েকটা কোশ্চেন করলে আপনি এর সাথে কমফোর্টেবল হয়ে যাবেন। আর কালকে থেকে আমরা কোশ্চেন প্র্যাকটিস করবোই সকাল 8টার সময়। এবার কথা হলো ভাই আপনাদের হিয়ার কথা, আশা রাখি তাপগতিবিদ্যার অ্যানালাইসিসটা বোঝা গেছে। বাকি 6টা চ্যাপ্টারের অ্যানালাইসিস আপনাকে আমি করে দিচ্ছি। এবার অনেকে বলবে যে ভাইয়া সেকেন্ড পেপারের সাজেশনের যে পিডিএফটা, সেই পিডিএফটা নিব কীভাবে, দেখেন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, একটা মিনিট ওয়েট, দাঁড়াও, এই যে এখানে আছে। তো আপনাদের এটা হলো দেখেন আপনি কীভাবে নেবেন, দেখেন এখানে বিকাশ আর নগদ নাম্বার দেওয়া আছে। তো আপনার বিকাশ আর নগদ নাম্বারে মাত্র 100 টাকা দেওয়া আছে। দেখেন ভাই এটা ভাই নিতেই হবে কিনা, ভাই আমার কাছে তো টাকা নাই, লাগবে না নেওয়া, কোনো লাগবে না, ক্লাস করো, ক্লাস ইজ মোর দ্যান এনাফ। বাট থাকে না ভাই যে ক্লাসের আগে ক্লাসের পরে সব পুরো টেস্ট পেপার করতে মন চায় না ভাই, আপনি কয়েকটা সিলেক্টেড কোশ্চেন দিয়ে দেন যে ভাই এই কোশ্চেনগুলোই আসবে, এইগুলো করলেই আমার ভাই একটা রাস্তা পার হয়ে যাবে, এখান থেকে আমার সিকিউ 5টা কমন আসবে। তাদের জন্য ভাই এই সাজেশনটা বানানো। আর ভাই এর বাইরে আসা সম্ভব না। এই সাজেশনটা এমনভাবেই বানানো হয়েছে যাতে আপনার ইজি লেভেল আসুক, স্ট্যান্ডার্ড লেভেল আসুক, কঠিন লেভেল আসুক, যাই আসুক না কেন ভাইয়া, এবং বোর্ড ওয়াইজ আলাদা করে করা হয়েছে। এমন না যে সব জগা খিচুড়ি পাশে করা হয়েছে, না, বোর্ড ওয়াইজ আলাদা করে চ্যাপ্টার ওয়াইজভাবে করা হয়েছে। কীভাবে করবেন দেখেন, বিকাশ নাম্বার দেওয়া আছে, দেখা যাচ্ছে হয়তো বা নগদ নাম্বার দেওয়া আছে। ডিরেক্ট ভাই সেন্ড মানি 100 টাকা করে আপনি স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন, অথবা পেজের লিঙ্ক দেওয়া থাকবে, পেজে ভাই ডিরেক্ট পাঠিয়ে দেবেন। কেউ আবার যে জিজ্ঞেস করিস না ভাই কীভাবে কিনবো, এখানে লেখাই আছে বিকাশ নগদ দেওয়া আছে। আমি বারবার বলতেছি, যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, ক্লাস ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, বাট ক্লাসের পরে প্র্যাকটিস করতে হবে।
প্র্যাকটিস টেস্ট পেপার করতে মন চান তাদের জন্য হবে সাজেশনটা। এবং ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদের সাজেশন প্রায় 3 থেকে 4 হাজার মানুষজন নিছে। সবাই বলছে ভাই সেকেন্ড পেপার সাজেশন কখন আসবে, এই দেন ভাইয়া লঞ্চ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের চ্যাপ্টারের কাজ চলতেছে, মোটামুটি ভোরের মধ্যে আপনাদের পুরো সেকেন্ড পেপার সাজেশনটা কমপ্লিট হয়ে যাবে। কথা বুঝে গেছে? ওকে, আশা রাখি বুঝে গেছে। নেক্সটে যাই। স্থিরতড়িৎ বা স্থিরতড়িতে আমি একদম একে রাখবো ধারককে। দেখেন স্থিরতড়িতে সারা বছর তো অনেক কিছু পড়ছেন, বাট ধারকের মধ্যে দুইটা ফর্মুলা পারলেই হয়, একটা হলো আপনার সমান্তরালে, একটা হলো আপনার সিরিজে। সিরিজের ফর্মুলা ভাই আমরা জানি, সমান্তরালে আমরা জানি ভাই যোগ হয়, সিরিজে ভাই আপনার রোধের উল্টাটা, তাই না, রোধের উল্টা। তো এই দুইটা ফর্মুলাকে ভাই বাদ দেওয়া যাবে না, দুইটা ফর্মুলা ভাই মাস্ট 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 ইম্পর্টেন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো পরাবৈদ্যুতিকে যখন আমরা দিয়ে দেওয়া হয়, তো পরাবৈদ্যুতিক ফর্মুলাটাও একদম ইজি, এপসাইলন এ ডিভাইডেড বাই যতটুকু ফাঁকা থাকে সেই ফাঁকা জায়গাটা লিখবেন ডি মাইনাস টি, কারণ টোটাল স্পেস হলো আমার ডি, তার মধ্যে টি জায়গাটাতে পরাবৈদ্যুতিক রাখা, তাহলে বাকিটা কি হলো ডি মাইনাস টি প্লাস টি বাই কে, যে পরাবৈদ্যুতিকটা থাকবে টি বাই কে, ধরেন দুইটা দিলাম, তাহলে কি হইতো ডি মাইনাস, ধরেন দুইটা পুরুত্তর দেওয়া আছে টি ওয়ান টি টু, তাহলে কি লিখবে ডি মাইনাস টি ওয়ান মাইনাস টি টু প্লাস টি ওয়ান বাই কে প্লাস টি টু বাই কে। ফর্মুলা একদম সোজা, আমরা ক্লাসে দেখবো, চিল, প্যারা নেই। আর আটটা হচ্ছে শক্তি, হাফ সিভি স্কোয়ার, খুবই ইম্পর্টেন্ট। ধারকের এই তিনটা ফর্মুলা পারলেই হয়, এবং ধারক থেকে এখান থেকেই আসবে, দিলে সমান্তরাল পাতে দিবে, আপনার বাকি গোলক ঠোলক ওগুলা ভাই পড়তে হবে না, যদি দরকার পড়ে আমি ক্লাসে দেখাই দেবো। বাট মোস্ট ইম্পর্টেন্ট ভাই এটা, ধারক থেকে কোশ্চেন পাবেনি, মাস্ট মাস্ট মানে মাস্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সটে আসি। বিভব, দেখেন আপনাদের এবার ফার্স্ট পেপারেও মহাকর্ষীয় বিভব থেকে কোশ্চেন দিছে, ডায়াগ্রাম বেস বিভিন্ন কোশ্চেন। ধরেন আপনার একটা বর্গ দিয়ে দিল, বর্গ দিয়ে বললো এখানে বিভব বের করো, এখানে বিভব বের করো, ত্রিভুজ দিয়ে বললো যে ভাই যে কোনো একটা কর্নারে বিভব বের করো। এই বিভব বের করার যে কোশ্চেনগুলো, এগুলো ভাই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভব থেকে আরেকটা কোশ্চেন করে যে ধরো সেটা হচ্ছে তোমার এখানে একটা চার্জ আছে, ধরো এখানে একটা চার্জ আছে, এই চার্জটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কতটুকু কাজ করতে হবে। তোমরা সবাই জানো দুইটা জায়গার বিভব পার্থক্য বের করে ফর্মুলা কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডেল ভি, সব আমি একদম স্মুথভাবে শিখাই দেবো, হ্যাঁ প্যারা নিস না। ফিজিক্স অনেক সোজা ভাই, সেকেন্ড পেপার তুই আরামসে 100-100 পাবি। ঠিক আছে, চিন্তা করিস না তো। তার মানে কি ডায়াগ্রাম বেস যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো বাদ দেওয়া যাবে না। এবার আসবে আমাদের বল তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, দেখেন বল থেকে ভাই কীরকম কোশ্চেন আসবে, একটা ত্রিভুজ দিয়ে দিবে সেম মহাকর্ষের মতো, একটা জায়গায় একটা চার্জ দিয়ে দিবে, বলবে কি চার্জটা স্থির থাকবে নাকি থাকবে না। তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রেও সেম, আর নাল বিন্দু একদম সেম অ্যাজ ইট ইজ মহাকর্ষ, এখানে যা যা আছে অ্যাজ ইট ইজ, মহাকর্ষে যা পড়াইছি এখানেও একদম অ্যাজ ইট ইজ সেম। তাই ভাই এটা খুব ইম্পর্টেন্ট, স্থির তড়িতে এটা মাস্ট 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 ইম্পর্টেন্ট। বিভব, মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য আর বলতো ভাই একই। তাহলে ভাই এইটা আর পিছনের এইটা খুব ইম্পর্টেন্ট ভাই। দেখেন আমার একদম কিচ্ছু না, কিন্তু একদম ইজি। বিভবের ফর্মুলা কি, কে কিউ বাই আর, তড়িৎ প্রাবল্যের ফর্মুলা কি ভাই, কে কিউ বাই আর স্কোয়ার। এগুলো কোনো কঠিন কোনো কিছু হইলো, ভেক্টর যোগ পারিস না, জি ভাই পারি। তাহলে এত ভয় পাচ্ছিস কেন, আগে জান কি পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, ভয় পড়ে পাইস। এবার রিসেন্টে তড়িৎ দ্বিমেরু থেকে কোশ্চেন আসতেছে, তড়িৎ দ্বিমেরুর ফর্মুলা ভাই দুইটা, মুখস্থ করা একদম ইজি। বিভবের ফর্মুলা হলো কেপি কস থিটা বাই আর স্কোয়ার, আর তড়িৎ প্রাবল্যের ফর্মুলা হলো কেপি বাই আর কিউব ইন্টু রুট ওভার 1 + 3 cos স্কোয়ার থিটা। তো এই ক্লাসে একটা কোশ্চেন করে দেবো, তুই নিজেই ভাই তড়িৎ দ্বিমেরুর উপর একদম ফুল কনফিডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, বাট আগের দুইটা ভাই মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে ভাই আমরা স্থির তড়িতের ভাই দুইটা টপিক পাইলাম, কী কী টপিক পাইলাম, এটা একটা পাইলাম আর এটা একটা পাইলাম। তাহলে ভাই আমাদের দুইটা চ্যাপ্টার থেকে আমরা দুইটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক পেয়ে গেলাম। তাপগতিবিদ্যার বুঝে গেছে, প্রক্রিয়া, কার্নো ইঞ্জিন, স্থির তড়িতে তোর কি ভাইয়া তড়িৎ প্রাবল্য, বিভব আর ধারক। আর এবার আমরা আসবো চলতড়িতে। এবার দেখেন চলতড়িতে ভাই অনেকগুলো সেগমেন্ট আছে, বা তার মধ্যে সবচেয়ে মাস্ট ইম্পর্টেন্ট সেগমেন্ট হলো সার্কিট সলভ। বিভিন্ন বর্তনী দিয়ে দিবে, বলবে তুলরোধ বের করো, যেটা তোমরা 9-10 থেকে করে আসতেছো। যে কোনো একটা তারে বলবে আই বের করো, যে কোনো একটা তারে বলবে বিভব বের করো। এগুলো একদম সিম্পল। যদি ভাই ভুলে যাস, কালকে সকাল 8টার সময় যখন আমরা শুরু করবো আমি তোকে দেখাই দেবো, চিল। বাট সার্কিট সলভ হয় বাদ দেওয়া যাবে না। নেক্সট হুইস্টন ব্রিজ। এখন হুইস্টন ব্রিজকে আমি এবার অত ইম্পর্টেন্সে রাখবো না। ঠিক আছে, দিতে পারে 1-2টা বোর্ডে দিতে পারে, বাট মেজরিটি অফ দ্য বোর্ডে হুইস্টন ব্রিজ থেকে দিবে না কোশ্চেন। তোরা দেখবি হয়তো বা প্রতিটা বোর্ডের কোশ্চেনই লেভেল প্রায় একই রকম থাকে, একই টপিক থেকে যদি দেয় সব বোর্ডে একই টপিকের কোশ্চেন রাখার ট্রাই করে। এবং হুইস্টন ব্রিজ যদি তোর কোনো কারণে অসাম্য অবস্থাতে যায়, তাহলে তবে তোর কেভিএল মানে কি কির্চফের ভোল্টেজ লটা কিন্তু ফলো করতে হয়। মানে কি যে তোর হলো দুইটা লুপ দেয়, ঠিক আছে, লুপে তোকে এখানে সলভ করতে, তাই না, এই লুপটা একটা সলভ করে দিলি তোকে যে কোশ্চেন দিতে পারবে। আমারই কঠিন কোশ্চেন, একদম ইজি জিনিস, বাট রিস্ক নেওয়া যাবে না ভাই, পড়তে হবে। শান্ট তো ভাই জানেনই আপনি। ঠিক আছে, একদম ডিরেক্ট সিম্পল, সমান্তরালের ফর্মুলা বসাইতে হয়। শান্ট তো 2 মার্কেও আসে, শান্ট থেকে মাঝে মাঝে যদি সিকিউতে দেয় ভাই একদম ফ্রি মার্ক, বাট শান্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোর এমসিকিউতে। পরে ভাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সিকিউর জন্য তড়িৎ কোষ। সমান্তরালে তড়িৎ কোষ কী হবে, সিরিজে তড়িৎ কোষ কী হবে। এখান থেকে তোর আবার কি বহিরোধে তোকে তড়িৎ প্রবাহ বের করতে দেয়, I = mNE ডিভাইডেড বাই NE + R। যারা বুঝতেছেন না কালকে দেখবো, ঠিক আছে, চিল। আর ভাই তারপরে ভাই মোস্ট ইম্পর্টেন্ট আছে ভাই ক্ষমতা। বিভিন্ন বাল্বের মধ্যে ক্ষমতা বের করতে দেয়, P = VI, P = V স্কয়ার, একটা মনে রাখতেই হবে, বাকিগুলো তো ভাই কনভার্ট করা যায়। ঠিক আছে, আর ভাই লাস্টে আপনার শক্তির ফর্মুলা, ধরেন
গরম হচ্ছে, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু পিটি, কতটুকু বৈদ্যুতিক বাল্ব আসছে, এটা অত ইম্পর্টেন্ট না, বাট তারপরে ভাই এটা দেখে রাখেন। তো আমিও এখানে বলবো সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো ভাই এখানে তড়িৎ কোষ আর সার্কিট সলভ, এই দুইটাই একদম সিম্পল। আর আমি আর একটা কথা বলি, সেটা হলো ভাই কোন চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ আসবে, তার মধ্যে চলতড়িৎ হলো একদম 1 নাম্বার ক্যান্ডিডেট। প্রথম 3টে চ্যাপ্টার থেকেই দুইটা সিকিউ আসার চান্স 95%, কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভাই চলতড়িৎ। কাল দেখবা তোমরা 13 তারিখে যখন পরীক্ষা দিতে যাবা, চলতড়িৎ থেকেই দুইটা সিকিউ দিয়ে আসছে মেজরিটি অফ দ্য বোর্ডে। আর না হলে দেখবা তুমি তাপগতিবিদ্যা থেকে দুইটা সিকিউ দিছে। কথা বুঝে গেছে? আর বাকি সবগুলো থেকে একটা। কথা বুঝে গেছে ভাইয়া? যা বলতেছি তাই করে যান, মাতুব্বারি করে না। করছেন না ফার্স্ট ইয়ারে মাতুব্বারি? এত ইজি কোশ্চেনের পরও হয়েছে না, ধরাটা খাইলেন না? বলছিলাম যে ভাই ধরা খাওয়ার পরে এসে আমার কথা মনে পড়বে। তাই সেকেন্ড পেপারে ভাই যেভাবে যা বলি ঠিক সেভাবে করেন, যেগুলো বলতেছি টপিক পড়া লাগবে না, চুপচাপ ছেড়ে দেন, ঠিক আছে? এখন ভাই সায়েন্টিস্ট হওয়ার সময় নেই, হ্যাঁ, সায়েন্টিস্ট হওয়ার সময় পরে আসবে। ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা দেখেন, ইয়াংয়ের দ্বিচির যতগুলো ফর্মুলা নিয়ে তুমি খেলবা 13 তারিখে, সবগুলো ফর্মুলা লেখা আছে ভাই। ডোরার পোস্টের ফর্মুলা ডি ল্যামডা বাই 2D। ভাই আপনার চরমের ক্ষেত্রে কী হবে, ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। অবমের ক্ষেত্রে কী হবে, ডি সাইন থিটা ইকুয়াল টু 2n-1 ল্যামডা বাই 2। তারপর ভাই তোমার চরমের পজিশন ডি বাই ডি এন ল্যামডা, ডি বাই ডি 2n-1 ল্যামডা বাই 2। একদম ইজি ফর্মুলা, ঠিক আছে? এগুলো কেমন মনে রাখতে হয় তাও শিখাই দেবো। আর একটা সাথে তোমাকে কি একটা মাধ্যমের মধ্যে দিয়ে দেয়, সেখানে ভাই ল্যামডাটা হালকা চেঞ্জ হয়, ল্যামডাতে মিউ দিয়ে ভাগ করতে হয়। এখান থেকে দুইটা ধরনেরই কোশ্চেন করে, আইদার ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা নাহলে অপবর্তন গেটিং। আর ভাই অপবর্তন গেটিংয়ের মধ্যে ফর্মুলা খালি একটা ইউজ করে, ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, তাছাড়া ইউজ করা হয় না। রিসেন্ট ইয়ারে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা থেকে খুব ভালো কোশ্চেন আসছে, অ্যাঙ্গেল নিয়ে অনেক কোশ্চেন করছে, অ্যাঙ্গেল অনেকভাবে পাল্টাইছে, সেটা আমরা ভাইয়া ক্লাসে দেখবো। আমরা ভাই ক্লাসে কঠিন কোশ্চেন করি, হ্যাঁ। তো জীবনে দেখছি আমার ক্লাসে কঠিন মানে ইজি কোশ্চেন করতে, কোনোদিন আমি ইজি কোশ্চেন করি না, কারণ ইজি কোশ্চেন করে আমি তোমার লস করতেছি, ঠিক আছে? একটা কঠিন কোশ্চেন ভালো মতো পারলে ইজি দিক মিডিয়াম দিক সব পারবি, ওকে? আর ভাই এখানে ডি কেমনে বের করতে জানো, 1/একক দৈর্ঘ্যে কয়টা দাগ সংখ্যা আছে সেটা, না পারলে কালকে আমরা দেখবো, ঠিক আছে? তাহলে ভৌতোলক বিজ্ঞান বুঝে গেছে, আইদার ইয়াংয়ের দ্বিচির নাহলে অপবর্তন গেটিং। এই দুই টাইপে সাফেল হয়ে হবে, দুই টাইপে 50-50 আমি রাখবো, ঠিক আছে? ওকে, নেক্সট আছে আধুনিক পদার্থবিজ্ঞান ফ্রি চ্যাপ্টার। ভাই ফিজিক্সের লাস্টের যে 4টা চ্যাপ্টার, ভৌত বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, তারপর তোমার হলো যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, এই 4টা চ্যাপ্টার যদি বাদ দেয় পাগল ভাই। 4টা চ্যাপ্টার থেকে ইজিলি 4টা সিকিউ অ্যান্সার করা যায়। হয়তো বা অনেকে লাগতে পারে ভাই তাপগতিবিদ্যা কঠিন, আমি বুঝি না। তাপগতিবিদ্যা দিস না স্থির তড়িতের এমন একটা টপিক আছে না যেটা একদম মহাকর্ষের সাথে রিলেটেড, তো স্থির তড়িৎ অ্যান্সার কর, সমস্যা কি? ওকে, তারপর ভাই আধুনিক পদার্থবিজ্ঞানে আসি। ভাই 3টা ফর্মুলা, এম এর একটা ফর্মুলা m0/√1 - v²/c²। টাইমের ক্ষেত্রে ফর্মুলা একই, খালি এল এর ক্ষেত্রে বা দৈর্ঘ্যের ক্ষেত্রে খালি জিনিসটা ফ্যাক্টরটা খালি গুণ হয়ে যায়। একটাই কোশ্চেন আসে, মহাকাশে গেছে, মহাকাশে যে এত বছর থাকছে, পৃথিবীতে ওর বয়স কত হবে, একদম ক্লাসিক কোশ্চেন সময়ের একটা। সো ভাই 3টা ফর্মুলা বাদ দেওয়া যাবে না। নেক্সট আর একটা ফ্রন্টেই কোশ্চেন করতে পারে, সেটা হলো কি ভাই আপনার ফটো ইলেকট্রিক ইফেক্টের। একটা প্লেটের উপরে শক্তি ফেলাইলো, শক্তিতে কিছু ইলেকট্রনের নিজের একটা নাখরা আছে বা ঢং আছে, ওই ঢংটা হলো কি ফাই। ওই ঢংটা তুমি যদি ওকে দিতে পারো, ওই শক্তি দিতে পারো, তাহলে ইলেকট্রন বের হবে। আর ইলেকট্রন বের হওয়ার পর কতটুকু নিয়ে বের হবে, যে গতিশক্তিটা নিয়ে বের হবে। এই ফর্মুলা থেকে আপনাকে গ্রাফ বেস কোশ্চেন করতে পারে, বিভিন্ন গ্রাফ বানাইতে পারে। তো গ্রাফ আমরা কালকে বানানো দেখবো, বাট মাথার মধ্যে সেট করে রাখেন আধুনিক পদার্থবিজ্ঞান থেকে যদি কোশ্চেন করে এই একটা আপেক্ষিকতার এই 3টে ফর্মুলা, আর নাইলে ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে কোশ্চেন করবে, এর বাইরে কোনো কোশ্চেন আসার চান্স নেই। এবং আপনার 90% চান্স তো ভাই 3টা ফর্মুলা থেকে আপনাকে সিকিউ অ্যান্সার করতে হবে। ওকে, এবার সেটা পরমাণুর মডেল আর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তবে পরমাণুর মডেল নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সবার আগে ভাই তেজস্ক্রিয়তা মোস্ট ইম্পর্টেন্ট। 3টা ফর্মুলাই আপনার এখানে আছে, অর্ধেয় ln2/λ, গড়েও 1/λ, আর এন এর একটা ক্লাসিক ফর্মুলা n = n0 e ইনভার্স λt। 3টাই ক্লাসিক ফর্মুলা, 3টা ক্লাসিক ফর্মুলা থেকে ভাই কোশ্চেন অনেক বেশি আসে। আর না হলে ভাই আপনার রসায়ন থেকে ধার নেওয়া যে ফর্মুলাগুলো আছে এগুলো মাঝে মাঝে আসে, বাট আমি শুরুতে ওকেই রাখবো, ঠিক আছে? বাট সেকেন্ড প্রায়োরিটিতে ভাই ইম্পর্টেন্ট, সবগুলো ফর্মুলা এখানে লেখা আছে, আমরা কালকের ক্লাসের দিন পড়বো, ঠিক আছে? সো এই কয়টা টপিক পড়লেই হয়ে যাবে। এটা কিন্তু ভাই সবাই গুণগত রসায়ন থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, এভাবে সেমিকন্ডাক্টর একদম ফ্রি মার্ক, আলফা আর বিটা আছে। আলফা রিলেশন তো জানো IC/I, বিটা রিলেশনও ভাই আমি জানি IC/IB। এখান থেকে মাঝে মাঝে তোমার ক্ষমতার প্রবাহ দেয়, তারপর কি তোমার ভোল্টেজ কতটুকু বাড়ছে এটা দেয়, একই সিম্পল, ঠিক আছে? ওই আউটপুট সিগন্যাল আর এই তোমার ইনপুট সিগন্যালটাই দেখতে হয়, ডায়াগ্রাম একবার বুঝলেই কাজ শেষ। আর কি ভাই তোমার এই নিচের ক্লাসিক ফর্মুলা তো আছে। সেমিকন্ডাক্টরের শুরুর যে পার্টটা ওটা বেসিক্যালি এমসিকিউর জন্য, সিকিউর জন্য এগুলো না। কথা বুঝে গেছে? ওকে। আর সেমিকন্ডাক্টরের একটা আছে ভাই গেট থেকে সিকিউ দিবে না, সিকিউ যদি দেয় তো তোমার এখান থেকেই দিবে। তাহলে মোটা দেখেন কয়টা টপিক থেকে আপনার 13 তারিখে ডিল করতে হবে। দেখ এত ইজি পড়াটা, প্রসেসটা এত ইজি, প্রিপারেশন এত সিম্পল। এই ফর্মুলাগুলোর উপরে আমরা 3-4টা করে কোশ্চেন করলে, কনসেপ্টগুলো ভালো মতো রিভাইজ দিলে 9 থেকে 10 ঘন্টার মধ্যে পুরো ফিজিক্সের একদম র্যাপ আপ করে দেওয়া যায়, ঠিক আছে?
ভালোভাবে র্যাপ আপ করে দেওয়া যায়, ঠিক আছে? তুই বাসায় 1 থেকে 2 ঘন্টা পড়লেই হবে, সেটাকে আমরা কালকে করব। তাহলে আমি আসলে তোর সাথে টপিক গুনি। ফার্স্টে একটা টপিক, দেন 2টা টপিক, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। 13টা টপিক পড়লেই কাজ শেষ। 13টাকে তুমি চাইলে 10টা বানাতে পারো, বাট 13টা টপিক মোর দেন এনাফ। 8টা সিকিউ, 13 টপিক। এখন বল, এই 13টা টপিক তুই যদি ভালো মতো কথাগুলা বুঝতে পারিস, ফর্মুলা কীভাবে ইউজ করতে পারিস, পসিবল না? আরামসে পসিবল ভাই। তুই যদি সারা বছর কাজে চুরি ফাঁকি দিছিস, সব তুই ফাঁকি দিছিস, তোকে সেই ফাঁকিভাবেই পড়ানো হবে, কোনো প্যারা নেই, ঠিক আছে? আমি জানি যে ভাই তুই কিছু পড়িস নাই, তোকে 13টা টপিক বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত নেওয়ার কাজ আমার। কয়টার সময় ভাই? আজকে সকাল 8টার সময়। এই প্রতিটা জিনিসের আমি বেস্ট সিকিউ আনবো, কঠিন কিছু সিকিউ এনে তোদেরকে একদম মাথার মধ্যে আমি ফিক্স করে দেবো একদম ইজি ওয়েতে, ঠিক আছে? আর আমি আবারও বলি ভাইয়া, আপনাদের সাজেশনটা ভাইয়া কোথা থেকে পাবেন? সাজেশনের জন্য ভাই এখানে দেওয়া আছে, সাজেশনটা নিয়ে প্র্যাকটিস শুরু করে দেন। কালকে আমরা 8টায় একবার তোমাদের সেকেন্ড পেপারটা ভালো মতো গুছাই দিই, পরে আমাদের হাতে আরও একদিন থাকবে, সেই একদিন তোমাদের ডিমান্ড অনুযায়ী এমসিকিউ বা ক-খ ম্যারাথন নিব। যদি কালকের ম্যারাথনে তোমাদের রেসপন্স ভালো থাকে, যদি ওভারঅল আমি দেখি যে ভিউ মোটামুটি 50-60 হাজার ক্রস করছে, তাহলে আপনাদের আমি এমসিকিউ নিব। যদি দেখি যে না ওরকম রেসপন্স নাই, তোমরা তোমাদের মতো ভাসানি দিয়ে এখনও আসো, তাহলে আমি সিকিউ ম্যারাথন পর্যন্তই স্টপ করবো, ঠিক আছে? তাহলে আশা রাখি কালকে ফ্রেন্ডদেরকে জানাই দাও, ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্ট বা ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট নিয়ে শুরু করতে পারবো। এবং ফার্স্ট পেপার তোমার পরীক্ষা যতটা ভালো হয়েছে, সেকেন্ড পেপার আরও 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 তত বেশি ভালো হবে। কঠিন আসবে না, কী আসবে ওইটা আমার উপর ছেড়ে দে, ঠিক আছে? আমার উপর ছেড়ে দে, ঠিক আছে? আমি ডিল করতে পারবো, ঠিক আছে? এতটুকু কেবল বা এতটুকু ভরসা ভাইয়ের উপর রাখতে হবে। তাহলে সবাই ভালো থাকেন, খুশি থাকেন। অনেক হয়তো বা রাতের বেলা পড়তেছিলেন, রাতের বেলা এসে আপনাদেরকে ডিস্টার্ব করলাম। তাহলে দেখা হবে 11 তারিখ সকাল 8টার সময় ফিজিক্স সেকেন্ড পেপারে সিকিউ ম্যারাথনে, একদম বেসিক টু অ্যাডভান্স।